বাবান, এই বুঝি তোর বন্ধু যার কথা সেদিন বলছিলি? হ্যাঁ মা, ও বন্ধু মানে ঠিক বন্ধু নয়, আসলে ও আমার গার্লফ্রেন্ড বলতে পারেন, আর ফিয়ন্সেও বলতে পারেন। সোজা কথায় বলতে গেলে আমি হলাম দীপের হবু স্ত্রী। ব্যাপার, ডুবে ডুবে জল খাচ্ছ তুমি? হ্যাঁ, এত বড় কথাটা আমাকে বলিস নি। দীপকে কতবার বলেছি যে আমার সাথে তোমার বাড়ির লোককে আলাপ করো, কিন্তু না, করাইনি। ওর সেই এক কথা, আমাকে নিয়ে এসে সবার সামনে সারপ্রাইজ দিল। আর কেউ হোক না হোক, ঝাঁপিকে দেখে তো মনে হচ্ছে তো সারপ্রাইজে ক্লিন বোল্ড হয়ে গেছে। বিদেশে আমরা একই কোম্পানিতে চাকরি করতাম, তারপরে প্রেম হয়, আর তারপরে আরে এত কিস্তির ফিরিস্তি দেওয়ার কি দরকার ছিল? পছন্দ হয়েছে সোজা বিয়ে করে নিয়ে চলে আসতি। কি ওই সারপ্রাইজটা না আমি বেশি খুশি হতাম। কি থামো তো। মেয়েটা সে এসে থেকে দাঁড়িয়ে আছে। বসো ইনকা, চল বসো। চল এসে এসে বসে বসো। আমি আসছি দীপদা। দাদাভাই তার মানে ছাপিকে না করে দিয়েছে। ও যে এবার মনে মনে মরে যাবে। না না, একা একা এত বড় ধাক্কা ছাপি সামলাতে পারবে না। প্রথমবার এলাম, তাই আপনাদের সবার জন্য একটু মিষ্টি আর রাবড়ি এনেছি। ও বাবা, এত মিষ্টি! কল্পনা, ধর। সাবধানে সাবধানে, ভারী আছে। যাক, এই মেয়ের হাত খোলা, এ বাড়ির হাত টান গোছাতে পারবে। বসো। এত মিষ্টি কেন আনতে গেলে বলো তো শুধু শুধু? কে খাবে এত? অ্যাকচুয়ালি দীপের মুখে শুনেছিলাম আপনাদের অনেক বড় ফ্যামিলি, তাই। না, পরিবার বড় সেটা ঠিক, তাই বলে রাবণের গোষ্ঠীর পরিবার নয়। হ্যাঁ, এতগুলো মিষ্টি হয়তো টাকা খরচা করা, নষ্ট করা টাকা না। এই মেয়েটা ডোগলা ঝেড়ুলি তো, খরচাপাতির কোনো মাপ নেই, বুঝলে? কোনো মাপ নেই। এই অপদার্থ যদি একে বউ করে নিয়ে আসে না, তাহলে লুটে পুটিয়ে দেবে রে। আস্তে দাদা, কেন শুনতে পাবে? শুনুন না, শুনুন। শুনলে অন্তত এই চেতনা তো হবে যে শ্বশুরের ভিটেতে ডগলামো করা যাবে না। হ্যাঁ, ঝাপে ঝাপি, বিশ্বাস করে আমি জানতাম না দাদাভাই প্রেম করছে। জানলে তো তোকে বলতাম, বল। এই ঝাপি, আমি জানি, আমি জানি। আমি পরে কথা বলছি তোর সাথে। ঝাপি, আমি বুঝতে পারছি ঝাপি, তোর কতটা কষ্ট হচ্ছে আমি বুঝতে পারছি। আমি জানি না দাদাভাই এটা কেন করলো। জয় মা ছাড়া লক্ষ্মী, এতদিনে তুমি আমার দিকে মুখ তুলে তাকিয়েছ। আমি জানি রে যাবি, তোর খুব কষ্ট হচ্ছে, তবে আমি 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 তোর এই কষ্ট সব সব ঘুচিয়ে দেবো, তোকে তোর পড়িয়ে রাখবো। আমি
আমি তোকে বসিয়ে রাখবো, আই প্রমিস, আই প্রমিস। এরকম একটা মেয়ে আমি তোর জন্য চেয়েছিলাম বাবান, যেমন গায়ের রং তেমনি লম্বা চওড়া। দেখলে তো মা, তোমায় বলেছিলাম না ভাইপোর জন্য আমাদের মেয়ে খুঁজতে হবে না। দেখো একবার আমার ভাইপো কেমন ডানা কাটা করি খুঁজে রেখেছে। শুধু রূপে নয় ঠাকুরজি, এ মেয়ে তো গুণেও সরস্বতী। না হলে বিদেশে এত বড় চাকরি করা কি মুখের কথা নাকি? হ্যাঁ, বটেই তো একদম। এই তুমি কি দীপের আন্ডারে ছিলে, না তুমি দীপের থেকে সিনিয়র ছিলে? মানে মাইনে কত পেতে আর কি? শুনেছি ও দেশে নাকি আবার বউয়েরা বরের থেকে মাইনে বেশি পায়। কাকু, তুমি এই ইনফরমেশনটা কোথা থেকে পেলে? আমরা জব ছেড়ে দিয়েছি, আমরা চাকরি করছি না। আমাদের সামনে অনেক প্ল্যান রয়েছে, বলবো, সবাইকে বলবো। ও ঠামি, কি হলো? এত চুপচাপ হয়ে গেলে যে, নাথ বৌমাকে মনে ধরেনি বুঝি? না না, তোর মায়ের নাল ঝরছে, শকশক করছে জিভ, কিন্তু আমার মোটে পছন্দ হয়নি। কি অহংকারী মেয়ে দেখলি? সে নাকি সৌর বাড়িতে এসেছে, ড্যাং ড্যাং করে ঢুকে চলে এলো, আর কাউকে পেয়ে নাম অবধি করলে না। ঠাম্মি, তুমি না বড্ড জাজমেন্টাল হয়ে যাচ্ছ জানো তো। একদিন দেখি বুঝে গেলে কেমন? ভাত সেদ্ধ হয়েছে কিনা দেখতে গেলে গোটা হাঁড়ির ভাত টিপে দেখতে হয় না, একটা ভাত টিপলেই চলে। আচ্ছা, বুঝেছি। কাসায় ঘর শোভাকে বল একটু শরবত করে দিতে। আরে আমি বলে দিচ্ছি, তুই বস। এই ঘর শোভা, ঘর শোভা। কাশাই, বাহ, আপনার নামটা তো খুব ইন্টারেস্টিং। এই আমাকে আপনি বলো না, তুমি করে বলো, ঠিক আছে? জানো তো ইনকা, এই বাড়ির ছেলে মেয়েদের না একটা নামের ধারা আছে। সবার নামেই নদ নদীর নাম দিই। আমার নাম যেমন ময়ূরাক্ষী, এই হলো আমার বড়টা দাবদার, আর আমার ছোটটা রূপনারায়ণ। আর ও বড়দার মেয়ে কাঁসাই, ও ডাকনাম কাঁসাই, ভালো নাম হচ্ছে কংসাবতী। ওকে, আচ্ছা, এই যে ওকে দেখছো, ও হচ্ছে আমার খুড়তো বোন, ওর নাম চূর্ণী। আর ওই যে দাঁড়িয়ে রয়েছে, ও হলো আমার খুড়তো ভাই অজয়। নাইস, কিন্তু দীপের নামটা তো না 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 না, খেপেছো? ওইসব মজা নদীর নামে আমি আমার ছেলের নাম রাখবো? দেখো না, দেখো, যে কটা নদ নদীর নাম শুনলে সব কটা তো শুকিয়ে গেছে। সেই জন্য আমি নিজে আমার ছেলের নাম রেখেছি দীপতার্ক। ও তো একটু অন্যরকম। আর রনি এবারে ও আসলে আমাদের মানে দুঃসম্পর্কে আমার মামাতো ভাইয়ের ছেলে। ও মাকে নিয়ে এখানেই থাকে। ইনকা, রনিত হলো আমার সোলমেট। আমরা দুজনে দুই ভাইয়ের মতনই বড় হয়েছি। আমার আসলে দুটো মা, আমার নিজের মা মিষ্টি মা, আর রনিতের মা হলো আমার ভালো মা। রনিত কিন্তু খুব ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, সিরিয়াসলি। আমরা দুজনে ইউকে স্কুল অফ ইকোনমিক্স একসঙ্গে চান্স পেয়েছিলাম। ও পরে যায়নি, মাকে দেখবে এই অজুহাতে বেটা দেশ আর ছাড়েনি। কি ঠিক বললাম তো? না না রনিত, আমি না মানতে পারলাম না। তুই ভিসা অ্যাপ্লাই করে দিয়েছিস, সবকিছু সর্টেড, আর এখন বলছিস যাবি না কেন? দীপ, তুই গেলে জ্যাঠাবাবু জেঠিমাকে দেখে রাখার মতো হাজারটা লোক আছে। আমার মায়ের যে আমি ছাড়া কেউ নেই রে। এই একই কথা তোর। আমি চলে গেলে মাকে কে দেখবে বল? রনিত, এই বাড়ির সবাই রয়েছে, ভালো মাকে তারাই দেখে রাখবে, অসুবিধা কোথায়? না রে, তা হয় না। রনিত, তুই কিন্তু একটা বিরাট বড় অপরচুনিটি মিস করছিস। এই শোন, আমি আমার সিদ্ধান্ত বদলাবো না। কোনো ধমকা সে আচমকা হাওয়া মিষ্টি লক্ষ্মী চাপি।